দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের প্রাণকেন্দ্রে এক বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। বুধবার অনুষ্ঠিত এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা এবং দূরপাল্লার শক্তি প্রদর্শন করেছে দেশটি। মহড়ায় চীন প্রথমবারের মতো তার নিউক্লিয়ার ত্রয়ী ক্ষমতার প্রদর্শন করেছে, যা আকাশ, স্থল এবং সাগর থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রকে অন্তর্ভুক্ত করে। প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আকাশভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জিংলে-1, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র জুলাং-3, স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডংফেং 61 এবং ডংফেং 31। এছাড়া 1970-এর দশকে শুরু হওয়া ডংফেং 5C, যা একাধিক স্বাধীন যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। তাছাড়া এই মহড়ায় বিভিন্ন ধরনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র সব আবহাওয়ায় লড়াইয়ের ক্ষমতা সম্পন্ন। মহড়ায় চীন তার লেজার ভিত্তিক অস্ত্র প্রদর্শন করেছে, যা ড্রোন আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। প্রদর্শিত সিস্টেমগুলোর মধ্যে রয়েছে মিসাইল গান, উচ্চ শক্তির লেজার অস্ত্র, উচ্চ শক্তির মাইক্রোওয়েভ অস্ত্র। এই মহড়ায় চীন এমন ড্রোন প্রদর্শন করেছে যা পানির নিচে এবং আকাশে উভয় ক্ষেত্রে কাজ করতে সক্ষম। এতে রয়েছে নজরদারি এবং লক্ষ্যবস্তু আক্রমণের জন্য ব্যবহারযোগ্য ড্রোন এবং জাহাজ থেকে উৎক্ষেপণের জন্য নকশা করা মানুষ্যবিহীন হেলিকপ্টার। সামুদ্রিক ব্যবস্থার মধ্যে রয়েছে সাবমেরিন, সারফেস ভেসেল এবং মাইন স্থাপন ব্যবস্থা। মহড়ার মাধ্যমে চীন বিশ্ববাসীর সামনে তার সামরিক আধুনিকরণ এবং দূরপাল্লার শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে। নিশ্চিতভাবেই চীনের এই শক্তিমত্তা দুশ্চিন্তার কারণ আমেরিকার জন্য। এখন চীনের এই শক্তি ব্যবস্থা নিয়ে কী ভাবছেন ট্রাম্প, সেটাই যেন দেখার অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।